হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখন শীতের সময় এই ফুলকপি দিয়ে বানাতে পারেন খুবই সহজে টেস্টি একটি রেসিপি, ফুলকপির মাঞ্চুরিয়ান। আর সাথে থাকবে মিক্স ভেজ ফ্রাইড রাইসের একটি রেসিপি। নিরামিষ দিনের লাঞ্চ বা ডিনারে খেতে বেশ ভালো লাগে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত রেসিপির নোটিফিকেশান সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। দুটো মাঝারি সাইজের ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি। ডাঁটিগুলো যতটা সম্ভব এইরকম লম্বা রেখে ফুলগুলোকে কেটে নেব। আপনাদের যদি ডাঁটি রাখতে সমস্যা থাকে তাহলে ফেলে দেবেন। প্রথমে ফুলকপিগুলোকে গরম জলে সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব জাস্ট 5 মিনিটের জন্য। এখানে ফুলকপিগুলোকে সিদ্ধ করতে যাবেন না, না হলে গ্রেভিতে দিলে ভেঙে যেতে পারে। জাস্ট এইভাবে একটু 5 মিনিটের জন্য ভাপিয়ে নিলেই হবে। এবার ফুলকপিতে দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, মাখিয়ে নিলাম ভালো করে। একটি পাত্রে নিয়েছি 3 টেবিল চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, আদা রসুনের পেস্ট 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কালারের জন্য, সামান্য করে লবণ, সামান্য করে জল দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণের সাথে ফুলকপিগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। কড়াইতে তেল ভালো মতন গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেম করে এই ফুলকপিগুলোকে বেশ সোনালি বাদামি রং করে ভেজে নিতে হবে। সবকটি ফুলকপি ভালো করে ভেজে নিলাম। এখানে 3টে পেঁয়াজকে আর ক্যাপসিকামকে এইভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি। একে জুলিয়ান্স কাট বলে। জাস্ট হালকা করে ক্রাঞ্চি ভাবটা বজায় রেখে ভেজে নেব। খেয়াল রাখবেন এই পেঁয়াজ যেন খুব সফট না হয়ে যায়, আর ক্যাপসিকামের সবুজ রঙটা যেন নষ্ট না হয়। পেঁয়াজগুলো এখানে জাস্ট ট্রান্সপারেন্ট করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল। এবার তেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, সেই সাথে কুচানো রসুন, কুচানো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। সব একসাথে ভাজতে হবে। অবশ্যই এই সময় আঁচটা হাই ফ্লেমে করে দেবেন। এবার দিয়ে দিলাম কুচানো ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম খুব বেশি ভাজবেন না, ক্যাপসিকাম খুব বেশি ভাজা হলে আবার স্বাদ নষ্ট হয়ে যায়, রঙটাও নষ্ট হয়ে যায়। জাস্ট কাঁচা ওটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এরই সাথে এক এক করে সসগুলো দিয়ে দেবো। 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিলি সস, 1 চা চামচ সয়া সস সামান্য করে দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই বাজারজাত সসের মধ্যে অলরেডি লবণ অ্যাডেড থাকে, তাই স্বাদ অনুসারে লবণ দেওয়ার সময় একটু বুঝে শুনে দেবেন। এবার 1 চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার জলে গুলে দিয়ে দিলাম। এতে গ্রেভিতে একটা স্লারিনেস আসবে। পরিমাণ মতো 1 থেকে 1.5 গ্লাস গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য করে আজিনামোটো দিলাম 1/2 চা চামচ, তবে এটা পুরোপুরি অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। এবার এই ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান। এবার ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ওপর থেকে কুচানো ধনেপাতা আর পেঁয়াজ শাকের সবুজ অংশ কুচিয়ে গার্নিশ করে দিলাম। এবার এরই সাথে বানাবো মিক্স ভেজ ফ্রাইড রাইস, একদম রেস্টুরেন্ট স্টাইলে। একদম শর্টকাট পদ্ধতিতে বানাতে হলে ফ্রিজের বেঁচে যাওয়া ভাত দিয়ে করতে পারেন। যেহেতু ঘরোয়া ফ্রাইড রাইস, তাই সিদ্ধ চালের ভাত দিয়েও করতে পারবেন। আমি যেহেতু রেগুলার রাইসে এই ভাঙা বাসমতি ব্যবহার করে থাকি, তাই আমি এটা দিয়েই ফ্রাইড রাইসটা বানাচ্ছি। এখানে একটা বড় সাইজের গাজর, কিছু পরিমাণ বিনস, পেঁয়াজ শাকের সাদা অংশ, পেঁয়াজ দুটো, 4-5টা রসুন, 1 ইঞ্চি সাইজের আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, এই সব মিহি করে কুচিয়ে নিয়েছি। সবজিগুলো কেটে নিলাম। এরই সাথে নিয়েছি কর্নদানা আর সবুজ মটরশুঁটি। এই দুইটি উপকরণ অপশনাল, হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। তেল গরম করে নিয়েছি। প্রথমে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কুচানো রসুন, কুচানো আদা
কুচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি ক্রমশ ভাজতে থাকবো। হাই ফ্লেম করে রাখতে হবে। হালকা সফট হতেই বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো, আর সেই সাথে এই মটরশুঁটি আর কর্নদানাও দিয়ে দেবো। প্রত্যেকটা সবজি হালকা সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 2 চামচ সয়া সস ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ভাতটা দিয়ে দিলাম। যদি ফ্রিজে রেডি ভাত না থাকে তাহলে চাল 30 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখবেন। সামান্য লবণ আর 1 চামচ তেল দিয়ে চাল ফুটিয়ে নেবেন। 80% পর্যন্ত ভাতের দানা সিদ্ধ করে নেবেন। তারপর ভালো করে জল ঝরিয়ে নেবেন। এইভাবেও ফ্রাইড রাইস করতে পারবেন। ভালো করে এই সমস্ত ভেজিটেবলস আর ভাত মিশিয়ে নিলাম আর ভেজে নিলাম। এই সময় স্বাদ মতো লবণটাও অ্যাডজাস্ট করে দেবো। এবার সব শেষে পেঁয়াজ শাকের সবুজ অংশ কুচিয়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মিক্স ভেজ ফ্রাইড রাইস। সিদ্ধ চাল দিয়েও বানাতে পারবেন, একদম রেস্টুরেন্টের মতনই স্বাদ আসবে। একবার এইভাবে বানাবেন। শীতের মরশুমে তাজা সবজি দিয়ে এই রকম একটি রেসিপি সত্যি অপূর্ব খেতে লাগে। যদি শীতের সবজি দিয়ে মনপসন্দ কোনো রেসিপি দেখতে ইচ্ছে হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই সেই রেসিপির আপলোড দিয়ে দেবো। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।